আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। এটা হচ্ছে আপনার বাঘাযতীনের মেইন রাস্তা। এটা হচ্ছে আপনার কামধনির মিষ্টি দোকান। বাস আর অটো এখানে আপনারা পেয়ে যাবেন। ডান দিকে চলে গেলে আপনারা কিন্তু বাঘাযতীনের মার্কেট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা মাছ সবজি কিনতে পারবেন। প্রচুর মুদি দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। ব্যাংক অফ বরোদার একটা এটিএম রয়েছে, সামনে রয়েছে আপনার অপোলোর ফার্মেসি। এখান থেকে যদি আপনারা একদম সোজা চলে যান আপনারা পৌঁছে যাবেন হচ্ছে যাদবপুর 8B, যাদবপুর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে না আরামবাগের ফুড মার্ট। মোটামুটি এখানে আসলে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে এই লোকেশন থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্সে একটা খুব সুন্দর 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টেট 2 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনারা একটা ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 680 স্কোয়ার ফিট। গ্রাউন্ড ফ্লোরে একখানা ফ্ল্যাট রয়েছে আর ফার্স্ট ফ্লোরে কিন্তু একখানা ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। 4 হুইলার কার পার্কিং এখানে নেই, বা 2 হুইলার রাখার জন্য কিন্তু এনাফ স্পেস রয়েছে। আর সবথেকে ভালো আমার যেটা লাগলো সেটা হচ্ছে এটা কিন্তু আপনার পারচেস ল্যান্ড। তো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। বিল্ডিং একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। এবার আপনাদেরকে এক্স্যাক্ট লোকেশনের কথা বলে নিই। আপনাদেরকে ফার্স্ট শটেই দেখিয়ে দিয়েছি যে বাঘাযতীনের যে আপনার কামধেনুর যে মিষ্টি দোকানটা রয়েছে কতটা কাছে রয়েছে। আপনারা মেইন রোড হেঁটেই যেতে পারবেন, টোটো বা রিক্সা নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। যারা বাঘাযতীন প্রাইম লোকেশনে ফ্ল্যাট খুঁজেন তাদের জন্য একদম পারফেক্ট। যাদবপুর রেলওয়ে স্টেশনটা এই বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 1.2 কিলোমিটার। তো বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার যাদবপুর আর বাঘাযতীনের একদম মাঝখানে রয়েছে। আমার লোকেশনটা মারাত্মক লেগেছে, খুব ভালো লোকেশনে কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডের নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSE। এখানে অ্যামিনিটিসের মধ্যে সেরকম কিছুই নেই। এখানে কিন্তু আপনার কোনো লিফটও পাবেন না, লিফটের দরকারও নেই, কারণ গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর, দ্যাটস ইট। তারপর হচ্ছে ছাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ছাদেই। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট রয়েছে। টোটাল আপনার 9খানা ফ্ল্যাট রয়েছে। সব ফ্ল্যাটে কিন্তু বিক্রি হয়ে গেছে, শুধু ফার্স্ট ফ্লোরে একখানা রয়েছে আর গ্রাউন্ড ফ্লোরে একখানা রয়েছে। মার্কেট, ব্যাংকের এটিএম, মেডিকেল স্টোর, মুদি দোকান সবকিছুই কিন্তু আপনারা রাজা SC মল্লিক রোড গেলেই পেয়ে যাবেন। একদম মেইন রাস্তা, ওখানে সবকিছু আপনারা পাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার যাদবপুর রেলওয়ে স্টেশন। নিয়ারেস্ট বাস আর অটো যদি বলি তাহলে আপনারা হেঁটেই রাজা SC মল্লিক রোড যেতে পারেন। রাজা SC মল্লিক রোড এই বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 300 মিটার। সেখানে চলে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো অ্যাভেলেবেল রয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর 8B বাস স্ট্যান্ড, এগুলো সবই কিন্তু আপনার বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। আচ্ছা, এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেট 2 বিল্ডিং। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। এখানে কিন্তু আপনার কোনো লিফট পাবেন না। এটা আপনার স্যাংশন প্রপার্টি রয়েছে। দেখতে পাচ্ছেন অনেকটাই ছাড় রয়েছে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এটা আপনার রিজার্ভার। আর এখানে কিন্তু আপনারা বাইক পার্কিংও পেয়ে যাবেন। দেখুন অনেকটা ছাড় রয়েছে। যে কোনো ব্যাংক থেকে আপনারা কিন্তু লোন পেয়ে যাবেন। আপনাদেরকে ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ফ্রন্ট সাইডটাও দেখা যায়। দেখুন এটা হচ্ছে না ফ্রন্ট সাইড। দেখুন এগুলো হচ্ছে আপনার ফ্ল্যাট। ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটা আছে আর ব্যাক সাইডে আপনার একখানা ফ্ল্যাট আছে। দেখুন এটা হচ্ছে আপনার মেইন গেট। এখন টুকটাক কাজ চলছে, মোটামুটি রেডি টু মুভ ফ্ল্যাট। আর এই পাশে বিল্ডিংয়ের নিচে আপনারা মোটামুটি 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 680 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার স্টেট 2 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা গ্রাউন্ড ফ্লোরে একটা পাবেন আর ফার্স্ট ফ্লোরে একটা পাবেন। ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 2 সাইড ওপেন, ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট রয়েছে। দেখে নিন এখানে কিন্তু আপনারা কোনো লিফট পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এটা স্যাংশন প্রপার্টি। 8x2 এর কিন্তু ভেট্রিফাইড টাইলস এখানে ইউজ করা হয়েছে। মেইন ডোরে কিন্তু ডোর ল্যামিনেশন পেয়ে যাবেন। ভালো কোয়ালিটি লক এখানে কিন্তু লাগানো রয়েছে। এটা হচ্ছে আপনার MCB। সবই দেখতে পাচ্ছেন অ্যাঙ্কারের সুইচেস রয়েছে আর অ্যাঙ্কারের ওয়্যারিং পেয়ে যাবেন। আর বাথরুম ফিটিংস যেগুলো বসানো রয়েছে সবই কিন্তু ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস আপনারা পাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। বাথরুম ফিটিংস থেকে শুরু করে বেসিন সবই কিন্তু বসে গেছে। আর অনেকটা ওপর অবধি এখানে কিন্তু টাইলসের কাজ করে দিয়েছেন। উপরে রয়েছে একটা লফট এরিয়া, জিনিসপত্র রাখার জন্য এখানে সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমটাও যথেষ্ট বড় রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে।
প্রত্যেকটা ডোরে ডোর লক কিন্তু পেয়ে যাচ্ছেন, আর প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। শুধুমাত্র আপনাদের এই ফ্ল্যাটটাতে রং করতে হবে, আর এক্সট্রা কিন্তু কোনো কিছু করার দরকার নেই, সবই কিন্তু বিল্ডার করে দিয়েছেন। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। এসির পয়েন্টটা আপনারা কিন্তু মাস্টার বেডরুমেও পাবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, এটাই হচ্ছে আপনার মেইন গেট। আপনার ব্যালকনি থেকে মেইন গেটটা দেখতে পাবেন, আর বিল্ডিংয়ের নিচে আপনার 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, ওয়াশিং মেশিনের পয়েন্টটা কিন্তু আপনারা ব্যালকনিতে পাবেন, অ্যাঙ্কেলের সুইচেস রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, ব্যালকনির পাশেই রয়েছে। এটা আপনার WC বাথরুম, এখানে কিন্তু কোনো শাওয়ারের পয়েন্ট পাবেন না। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ইস্ট ফেসিং আমি ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। সাইজটা হচ্ছে আপনার 16/8, 16/8 হচ্ছে এটা সাইজ। সো কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে ডাইনিং টেবিলটা রাখতে পারবেন। এই পাশে রয়েছে আপনার টিভির পয়েন্ট, দেখুন এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট, এই পাশে একটা সিঙ্গেল ডোরে ফ্রিজ রাখবেন, এই পাশে রাখবেন আপনার ডাইনিং টেবিল, বড় একখানা বেসিন রয়েছে, এই পাশে আপনারা পেয়ে যাবেন সুইচেস। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, এল শেপের গ্রানাইটের স্ল্যাব রয়েছে, বড় একটা সিঙ্ক রয়েছে, দেখুন বেশ বড় সাইজের সিঙ্ক। অনেকটা উপর অব্দি কিন্তু টাইলসের কাজ করে দিয়েছেন, সাধারণত হাফ টাইলস দিয়ে কিন্তু বিল্ডার ছেড়ে দেন, বাট এখানে কিন্তু অনেকটা উপর অব্দি টাইলস দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর ফেসিংটা হচ্ছে আপনার নর্থ ফেসিংয়ে কিচেনটা রয়েছে, ওপরে রয়েছে একটা বিশাল সাইজের লফট। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাচ্ছি, যেটা আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6.5x4.5, অ্যান্টিস্কিড টাইলস এখানে রয়েছে। এটা হচ্ছে আপনার PVC ডোর। ঢুকেই রাইট সাইডে আপনারা একটা বেসিনের পয়েন্ট পাবেন। বিল্ডার কিন্তু একটাই বেসিন আপনাদেরকে দিয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ার, রেইন শাওয়ার রয়েছে, ছোট্ট একটা মার্বেলের একটা ছোট্ট করে একটা স্ল্যাব রয়েছে। এখানে কিন্তু আপনারা সাবান শ্যাম্পু এগুলো সব রাখতে পারবেন। দুখানা স্ল্যাব রয়েছে, বেসিক্যালি একটা না দুটো। টপ রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার কোমোড আর জেট স্প্রে। আর অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসের কাজ করে দিয়েছেন। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। এটা কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাচ্ছি। দেখুন সাউথ ফেসিং আমি ঢুকছি, সাউথ আর ইস্ট ওপেন আছে। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 8.5x10। প্রত্যেকটা ডোরে ডোর লক প্লাস ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস। এসির পয়েন্টটা ফার্স্ট বেডরুমে পাবেন। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। একটা উইন্ডো পাচ্ছেন ইস্ট ফেসিংয়ে, আর যেহেতু এটা স্যাংশন প্রপার্টি দেখুন অনেকটাই কিন্তু ছাড় রয়েছে। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটা। সাইজটা হচ্ছে আপনার 10x10। নর্থ আর ইস্ট ওপেন রয়েছে, দেখে নিন। এটা হচ্ছে না নর্থ ফেসিং, আর এটা হচ্ছে না ইস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাঙ্কারের সুইচেস। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পাবেন। দুটো বেডরুমেই আপনারা পাচ্ছেন। আলো বাতাস হাওয়া প্রচুর রয়েছে। 3 সাইড কিন্তু ওপেন, 2 সাইড বলাটা ভুল হবে, 3 সাইড ওপেন রয়েছে। দেখুন নর্থ ইস্ট আর ওয়েস্ট ওপেন আছে। এটা হচ্ছে না নর্থ ফেসিং, এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। আর এটার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4x4.5, অ্যান্টিস্কিড টাইলস দেওয়া রয়েছে। PVC ডোর পেয়ে যাবেন। ফেসিং হচ্ছে ওয়েস্ট ফেসিং। কোমোড রয়েছে একটা, জেট স্প্রে, একখানা ট্যাপ, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। দুখানা কিন্তু মার্বেলের স্ল্যাব পাচ্ছেন সাবান শ্যাম্পু রাখার জন্য। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট আর নর্থ ফেসিংয়ে অ্যাটাচ ব্যালকনি। সাইজটা হচ্ছে আপনার 4x3। আর ব্যালকনি থেকে ভিউটা তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। সো আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিলাম, ফেসিংটাও দেখানো হয়ে গেছে। নর্থ ইস্ট ওয়েস্ট 3 সাইড ওপেন আছে। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট রয়েছে। এবার আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরে এই ফ্ল্যাটটা দেখাবো, চলুন। এখানে কিন্তু আপনারা কোনো লিফট পাবেন না, এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস। এখান থেকে আমি নামছি, নেমে আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকবো।
এবার আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাটটা দেখাচ্ছি, ফেসিংটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি, সো এই ফ্ল্যাটটা হচ্ছে সাউথ আর ইস্ট ওপেন রয়েছে, লেআউট সেম, কোনো ডিফারেন্স নেই। তাও আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, এই পাশটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এই পাশে আপনারা পেয়ে যাবেন টিভির পয়েন্ট, সব কিছু রেডি আছে। দেখুন একটা বেশ বড় সাইজের বেসিন পেয়ে যাবেন এই পাশে, আর একদম টপ টু বটম এখানে কিন্তু টাইলসে কাজ করে দিয়েছেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুম ফিটিংস দেখুন সবই বসে গেছে, সব কিছু সেম। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটা আপনার ইস্ট আর সাউথ খোলা রয়েছে। দেখুন এটা হচ্ছে ইস্ট ফেসিং আর এই পাশটা সাউথ ফেসিং। এই পাশে রয়েছে আপনার অ্যাটাচ একটা বাথরুম, আর এই পাশে রয়েছে অ্যাটাচ একটা ব্যালকনি। আর যেহেতু এটা স্যাংশন প্রপার্টি, দেখুন কতটা ছাড় রয়েছে, আর অনেকটা উঁচু করে বানানো রয়েছে, দেখুন অনেকটা ছাড় রয়েছে। উপরে দেখুন কত বড় একটা লফট এরিয়া রয়েছে মাস্টার বেডরুমে। সো মোটামুটি আপনাদেরকে দুটো ফ্ল্যাটই দেখিয়ে দিলাম, গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটাও দেখালাম, প্লাস ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা দেখালাম। যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা নিতে পারেন। অলরাইট, আপনাদেরকে 680 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে, বক্স প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস হচ্ছে আপনার 35 lakhs। ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটা রয়েছে সেটা কিন্তু 35 lakhsই প্রাইস, কোনো নেগোসিয়েশনের জায়গা হবে না, 1 টাকাও কিন্তু নেগোসিয়েশন করবে না। বিল্ডারের সাথে আমি অলরেডি কথা বলে নিয়েছি। গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটে কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে, 50,000 থেকে 1 লাখের নেগোসিয়েশন হলে হতে পারে, এর থেকে বেশি কিন্তু নেগোসিয়েশন হবে না। যারা 34-35 এর মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তারাই আসুন, আদারওয়াইজ এর চেয়ে কম কিন্তু করবে না, আমি পরিষ্কার জানিয়ে দিলাম। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না ছাদ, এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর তার উপরে দেখুন 2x2 এর কিন্তু ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। ছাদটা অনেকটা বড় রয়েছে, তো ছাদে কিন্তু আপনারা বেশ বড়সড় অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। আর উপরে আপনারা প্যাটার্নের 2000 লিটারের 2খানা জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর এই যে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন অনেকটা উপর অবধি কিন্তু বাউন্ডারি ওয়ালটা রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। এইসব ছোটো ছোটো জিনিস বাট খুবই ম্যাটার করে। আর ছাদের উপরে দেখুন একটা ট্যাপের পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 680 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।